হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সপ্তম শ্রেণীর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর পেজটা আজকে আমরা করব। 2 নম্বর পেজটা হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। 1 নম্বর কোশ্চেন, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, সঞ্চয়জাত পর্বত। এটা উত্তর হবে ভঙ্গিল পর্বত। 2 নম্বর, জলপ্রপাত নদীর ক্ষয়কার্য, বহনকার্য, সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। নেক্সট 3 নম্বর, গ্রানাইট একটি পাললিক আগ্নেয় রূপান্তরিত শিলা। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। 4 নম্বর, সুদানে নীলনদের উপর সেনার উচ্চ আসওয়ান নাগহামাদি বাঁধ বিখ্যাত। সুদানের নীলনদের ওপর সেনার বাঁধ বিখ্যাত। 5 নম্বর, ভিক্টোরিয়ার জলপ্রপাত রয়েছে নাইজার নদীতে, জাম্বসি নদীতে, কঙ্গো নদীতে। ভিক্টোরিয়ার জলপ্রপাত আছে জাম্বজি নদীতে। নেক্সট 2 নম্বর, এক কথায় উত্তর দাও। পৃথিবীর ছাদ কাকে বলে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পামির মালভূমিকে। নেক্সট 2 নম্বর, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? তাকে বলা হয় নিত্যবহ নদী। নিত্যবহ নদী। নেক্সট 3 নম্বর, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? তাজমহল হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা, চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। তো তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি, যেটা রূপান্তরিত শিলা। 4 নম্বর, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট তৈবকল। মাউন্ট তৈবকল। 5 নম্বর, আফ্রিকার শুকনো নদীর খাতগুলির নাম কি? আফ্রিকার শুকনো নদীর খাতগুলির নাম হচ্ছে ওয়াদি। ওয়াদি। নেক্সট 3 নম্বর, টিকা লেখো যে কোনো দুটি। দোয়াব। দোয়াব একটি নদী অববাহিকা। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। পার্সি শব্দ দোয়াব, দো মানে দুই, আব মানে জল বা নদী। 2 নম্বর, লোয়েস সমভূমি। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। 3 নম্বর, টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারদিকে খাড়া ঢাল আছে তাকে মালভূমি বলে। মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো, উপরের অংশটা সমতল আর চারিপাশটা খাড়া ঢালু, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। নেক্সট 4 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 3 নম্বরের, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? মিশরকে নীলনদের দান বলা হয় কারণ নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। 2 নম্বর, আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? প্রাকৃতিক দুর্গমতা,
অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো। 3 নম্বর, আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। আগ্নেয় শিলা, জন্মের সময় পৃথিবী ছিল আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে 3 প্রকার: গ্রানাইট, বাসল্ট ও পিউমিস। এই 3 প্রকার হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনে পর্বতের প্রভাব। 1 নম্বর, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দেয় হিমালয় পর্বত। 4 নম্বর, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 নম্বর, পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। 6 নম্বর, পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 7 নম্বর, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 7 নম্বর, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যেমন দার্জিলিং, উটি, সিমলা ইত্যাদি। নেক্সট, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। সাহারা মরুভূমির ভূমিরূপ। উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল। প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাগর ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু। বাতাস দ্রুত গতিতে প্রভাবিত হয়। গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করে। সাহারা মরুভূমির বিভিন্ন ভূমিরূপ, যেমন আর্গ, যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্গ। 2 নম্বর হচ্ছে হামাদা, যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা। 3 নম্বর হচ্ছে ওয়াদি। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগ শুকনো। শুকনো নদীর মতো নদীর খাতগুলো হলো ওয়াদি। রেগ, যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। এছাড়া সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়, যেমন কুফরা, সিওয়া, টিমিওয়ান, ঘাড়জাইরা, বাহারিয়া ইত্যাদি। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।